যে বিষয়টা নিয়ে মেন ঝামেলা হয়েছিল ফুরফুরা শরীফে রাসূল এসেছিলেন, এই শুনেছেন তো নেটে? হ্যাঁ, শুনেননি? কত রকমের দলিল আদিল্লা মাসলা মাসাইল সব হচ্ছে, কত রকমের, কিন্তু হলে কি হবে, একটা করে বলছেন ও পরের দিন আরেকটা বলছে, সেটা আর বলছেন, ফের একটা বলছেন, পরে যত ধাক্কা দিয়েছিল মন কথা আমার শিয়াখালা পৌঁছে দিয়েছে। আমি লাস্টের বিরুদ্ধে আর বলা যাবে না, আমাদের আকীদাগুলো আমাদেরকে ঠিক করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আহলে বায়াত। আহলে বায়াত কোথা থেকে পেয়েছি? কারবালা। কোথা থেকে পেয়েছি? তুমি একটা লিস্ট দেখাও, আহলে বায়াতের তরিকা কারবালা, আহলে বায়াতের তরিকা যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, আহলে বায়াতের তরিকা ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা, আহলে বায়াতের তরিকা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, আহলে বায়াতের তরিকা ইমাম মুসা কাজিম রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা ইমাম আলী রিজা রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা ইমাম আলী জাওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা আবু মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা আলী জাওয়াদ রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা আবু আলাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা আব্দুল্লাহ আতা রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা আব্দুল্লাহ সামি রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা গাউসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা হযরত আব্দুর রাজ্জাক জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা জান্নাত মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা হযরত মনসুর বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা সুফিয়ান হযরত আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা হযরত আলফে সানি সরহন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা হযরত মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা হাজী আলী শাহ বাবা রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা হযরত গরিব নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা আলাউদ্দিন সাবির কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা শাহ ফরিদউদ্দিন গঞ্জ সাকর রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা বুহ আলী শাহ কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা হাজী ইসমাইল চেরাগ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা ভারতে হাদিসের জন্মদাতা শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা হযরতে আপনার আবু আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা ইসমাইল শহীদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা হযরতে আপনার ওই মুস্তাফা মাদানী শাহ রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা নূর মোহাম্মদ নিজামপুর রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা রাসূলের নোমা সুবি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, আহলে বায়াতের তরিকা মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওই তুই একটা দেখা তো লিস্ট বার কর দেখি, তো জুম্মা 8 দিন হয় না, আমি তো কারবালা থেকে দেখাবো। এ ফায়েজ, এ বেলায়াত, এ তরিকা মুজাদ্দিদুজ জামানের তরিকা, আহলে বায়াতের তরিকা, আহলে বায়াতের তরিকা কোরআন ঘোষিত তরিকা, আহলে বায়াতের তরিকা হুজ্জাতুল বিদার ঘোষিত তরিকা, আহলে বায়াতের তরিকা শের খোদা আলী হায়দারের তরিকা, আর শের খোদা আলী হায়দারের তরিকা হলো স্বয়ং রাসূলুল্লাহর তরিকা। কোথায় লেখা আছে? হলো ভারতবর্ষে যিনি হাদিসের জন্ম দিয়েছেন তিনি লিখছেন, আমার আব্বা হুজুর খ্বাবে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, ভারতবর্ষে যিনি হাদিসের আলেম দিলের জন্ম, আমার আব্বা হুজুর শাহ আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলাকে খ্বাবে দেখছেন, ঝরঝর করে কাঁদছেন, বলছে আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা হযরত আলী হুজুর একটা কথা বলবো। বলে বলো বাবা। বলে আপনি তো রাসূল পেয়েছেন, রাসূল পেয়েছে,
আল্লাহ রসুল পেয়েছে, আমরা তো এই পীরান পীরদের তরিকা পেয়েছি। আপনি একটু বলবেন আমাদের এই যে চলার পথ যে তরিকা আহলে বায়াতের তরিকা, আর আপনার সঙ্গে আল্লাহ রসুলের যে তরিকা যে সম্পর্ক, এর কোন মিল আছে? কিছুক্ষণ চুপ করে থেকে শের খোদা আলী হায়দার হবে বলছেন, আব্দুর রহিম, আমার সঙ্গে আমার রসুলের যে তরিকা, তোমাদের সেই তরিকা যে তরিকা আমাদের সঙ্গে মিল হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর মুজাদ্দুজ জামানের সিলসিলা তানার কিতাব থেকে তৈরি করা হয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। যিনি ভারতবর্ষে হাদিসের দর্স তাদরিসের ইবতিদাত করেছেন, জন্ম দিয়েছে, তিনি মুজাদ্দুজ জামান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার মাসলাকের উপরে, তার তরিকার উপরে এই সিলসিলার আকীদাকে আমাদের কাছে রেখে গেছে। দুটো কিতাব দাদা পীর সাহেব কেবলা নিয়েছেন, গৌসে আজম বড় পীর সাহেব কেবলার কিতাব আর শাহ ওলিউল্লাহ হুজুরের কিতাব। একবার জোরে বলুন। তাহলে এখন কি মনে হয় আমরা বাতিল? নাউজুবিল্লাহ, আমরা বাতিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, যিনি আলেমদের জন্ম দেন, তিনি বলছেন আমার আব্বা নবী দিবসে রসুল এসেছিলেন। কোন মৌলানা যদি রসুল আসা ইনকার করে, প্রথম বলতে হবে ফুরফুরা পীর সাহেব এখন অনেক পরে, যিনি ভারতবর্ষে হাদিস জন্ম দিয়েছেন, তিনি গোমরাহ, তিনি বেদাত, তিনি কাফের, তিনি বদ্দিন, এই ফতোয়া দাও। ওলিউল্লাহ বলছেন, আরো বলছেন, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম গর্ভে, আমার আব্বাজান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মাজার জিয়ারত করতে গেছে। এই মৌলভী সাহেবরা শোনো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহর মাজার জিয়ারত করতে আমার আব্বাজান, আর মাজার শরীফ থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, আমি তখন আমার মায়ের গর্ভে, আমার নাম রেখে দিয়েছিলেন। আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরে শিরকের ফতোয়া দিতে হলে সর্বপ্রথম ভারতবর্ষে শিরকের ফতোয়া শাহ ওলিউল্লাহ হুজুরের উপরে দেওয়া লাগবে। তিনি দেশে হাদিস জন্ম দিয়েছেন, আর তানার আব্বার মাহফিলে রাসূল হাজির হয়েছেন। আরেকজন, দুইজন তো, আরেকজনের নাম কি বললাম? আব্দুল হক, হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। তিনি বলছেন, তিনি লিখছেন কিতাবে, হাদিসটার নাম হলো আশিয়াতুল লুমাত, আশিয়াতুল লুমাত, আশিয়াতুল লুমাত, 7 বার বলে রাখলাম। সেখানে লিখছেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামে সায়ারানি ফিল ইকজাজ। বুখারী মুসলিমের হাদিস ব্যাখ্যা করতে গিয়ে বোঝাচ্ছেন যে রাসূলকে ঘুমিয়েও দেখা যায়, রাসূলকেও জেগে দেখা যায়। সুবহানাল্লাহ। এই কথাটা বোঝাবার জন্য হাদিসের সারা লিখেছেন যিনি, তিনি ভারতবর্ষে হাদিস জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দাদা পীর সাহেবের কথা নয়, ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহ হুজুরের কথা নয়, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ হুজুরের কথা নয়, মুফতি আজম আল্লাহ হুজুর রহমাতুল্লাহর কথা নয়। এই কথা হলো যিনি ভারতবর্ষে মৌলবীদের হাদিস চিনিয়েছেন, তিনি উদাহরণ দিয়ে দেখাচ্ছেন কিভাবে রাসূলকে জেগে দেখা যায় আর কিভাবে রাসূলকে ঘুমিয়ে দেখা যায়। বলতে গিয়ে লিখছেন, হাদিসটার নাম হলো আশিয়াতুল লুমাত। কি নাম? আশিয়াতুল লুমাত, আশিয়াতুল লুমাত লিখছেন। গৌসে আজম বড় বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি চেয়ারে বসে ওয়াজ করছে, আর পাশে একটা লোক বসে ঘুমাচ্ছে। যিনি ঘুমাচ্ছেন ওনার নাম আমি এদিনে পেলাম, একটা জায়গায় জলসা করতে যে কিতাব দেখতে দেখতে পেলাম, ওনার নাম হচ্ছে আলী ইবনে হাইতি রহমাতুল্লাহ আলাইহি। উনি বসে ঘুমাচ্ছেন আর বড় বিশ্বাস বলা ওয়াজ করছে। বলছে, বাবা তোমরা চুপ করো, ইনি ঘুমাচ্ছেন, ওয়াজ বন্ধ, মাহফিল স্তব্ধ, নিস্তব্ধ, সাইলেন্ট। হঠাৎ মানুষ তো অবাক, ওয়াজ বন্ধ, ঘুমাচ্ছেন, আর জামানার গাউস ওয়াজ বন্ধ করে দিয়েছেন, কি করে হয়? চুপ করে। বেশ অনেকক্ষণ পর এই কার কিতাবে লেখা আছে বললাম, যিনি ভারতবর্ষে আলেমদের বুকে হাদিস ওয়াদা দিয়েছে, এজন্য বলুন সুবহানাল্লাহ। তিনি লিখছেন যে
হঠাৎ এনার ঘুমটা ভেঙে গেছে, দেখছে মাহফিলে সব লোক চুপচাপ, গৌসে আজম হুজুর চুপচাপ, অথচ কারোর বিরক্তি নেই, সব চুপচাপ। হুজুর ওয়াজ করেন, হ্যাঁ বাবা ওয়াজ করেন। এতক্ষণ বাবা তুমি ঘুমাচ্ছিলে বলে আমি ওয়াজ করিনি। শ্রোতারা অবাক হয়ে যাচ্ছে, একটা লোক ঘুমাবে বলে ওয়াজ করা বন্ধ, মেনে নেবে? মেনে নেবে? বাবা আমি আব্দুল কাদের এমনি বন্ধ করেছি বাবা, আমার পাশে বসে যতক্ষণ তুমি ঘুমিয়েছিলে ততক্ষণ পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে আমার রাসূলুল্লাহকে তুমি দেখছিলে। সুবহানাল্লাহ। আমার পাশে বাবা তুমি যতক্ষণ ঘুমিয়েছো বাবা, তুমি তো ঘুমিয়ে রাসূলকে দেখছিলে। জোরে বলবেন না? জোরে বলবেন না? আর আল্লাহ রাসূল তোমার সঙ্গে কথা বলছে। জোরে বলো। এই শাহ ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী গোমরাহ নাউজুবিল্লাহ শিরক করেছেন। আমার মুজাহিদুল জামানের উপরে তকমা লাগাচ্ছ, বলছে আল্লাহ রাসূলের জিয়ারত হচ্ছে। হুজুর আপনি বেয়াদবি মাফ করেন, আল্লাহ আপনাকে কত বড় বেলায়েতের মর্তবা দিয়েছেন, আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছি, আর আপনি আমার পাশে জেগে জেগে দাঁড়িয়ে দেখেছেন। আরো জোরে, আরো জোরে। বুখারী মুসলিমের হাদিস শরীফ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর ওয়াফাত শরীফের পরে ঘুমিয়েও দেখা যায়, জেগেও দেখা যায়। এটা প্রমাণ দেওয়ার জন্য আশিয়াতুল উম্মাতে গৌসে আজম বড় পীর সাহেব কেবলার এই ঘটনা তার মতো মুহাদ্দিস তিনি তার কিতাবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এখন তার বিরুদ্ধে যদি কোন মৌলবী মুখ খোলে তো নেমো খারাপ হয়ে যাবে। তাছাড়া এসব দেখার জন্য তো পার্স লাগে, যেটা হাদিসে জিবরিলের মধ্যে আছে। সে হাদিসে জিবরিলে আছে রাসূল সশরীরে এলেন, না রুহানিয়াতে এলেন, না স্বপ্নে এলেন, কিভাবে এলেন এই চক্ষু জ্ঞান তোমার না। সূর্য একটাই ওঠে আসমানে, কটা? কটা? আসমানে সূর্য কটা? 1 কোটি লোক যদি স্বচ্ছ আয়না ধরে, 1 কোটি লোকের আয়নাতেই একটা সূর্যই দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার রাসূলকে তো আমরা নূর নবী মানি, নূর নবী, নূরে মুজাসসাম। এখন আল্লাহ দেখিয়েছেন, দাদা হুজুর কেবলা দেখেছে। এ দেখার চোখ তোমার থাকলে তুমি আর এ ভাষা বলতে পারতে না। তার কারণ এট এ টাইম তোড়লপুর থেকে শুরু করে আর গোটা ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীতে যদি বেলা 11টার সময় 1 কোটি মানুষের কবর দেওয়া হয়, বেলা 10টায় গোটা পৃথিবীর 1 কোটি মানুষের কবরে এট এ টাইম রাসূলুল্লাহকে দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কি করে? এই কি করে? শাহ ওলিউল্লাহকে বলবে বেয়াদব।